হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1-এর ফার্স্ট টপিকটা নিয়ে কিন্তু ক্লাস ডিসকাস করব। তোমাদের অলরেডি আমি এই ফার্স্ট সেমিস্টারের মেজর ইংলিশের ফার্স্ট পেপারটা নিয়ে কিন্তু সিলেবাস ডিসকাস করে নিয়েছি অলরেডি। তো আজকে থেকে তোমাদের টপিক ওয়াইজ কিন্তু আমি প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে তোমাদের সাথে ডিসকাস করে নেব, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। তোমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে এপিক পোয়েট্রি, ঠিক আছে? দেখো, তো প্রথমে আমরা দেখব হোয়াট ইজ এপিক পোয়েট্রি। এপিক পোয়েট্রি বলতে কি বোঝো, ঠিক আছে? বা এপিক পোয়েট্রি জিনিসটা কি? প্রথমে হচ্ছে আমরা ডেফিনেশনটা দেখব, দেন হচ্ছে আমরা এর ফিচার্সগুলো, সবার লাস্টে আমরা দেখব হচ্ছে কি কি এক্সাম্পল রয়েছে। দেখো কি বলেছে। Epic poetry is a long narrative poem that tells the story of a great hero and significant events that shape the history or culture of a nation. এপিক পোয়েট্রিতে কি হচ্ছে, এপিক পোয়েট্রি হচ্ছে বেশ কিন্তু লং হয়, ঠিক আছে? লং ন্যারেটিভ পোয়েম। ন্যারেটিভ মানে হচ্ছে যেখানে একটা ঘটনাকে বা একটা পুরো বিষয়কে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করা হয়। তো এপিক পোয়েট্রি বেসিক্যালি হচ্ছে পোয়েম, বাট লং অ্যান্ড ন্যারেটিভ পোয়েম। এবং এই ধরনের যে পোয়েম আছে, এই ধরনের পোয়েমের যে মেন যে আর কি বিষয়, সেটা হচ্ছে একজনের উপরে থাকে, যে কিনা একজন গ্রেট হিরো হয়। এবার তার যে কিছু অ্যাকশনস বা সেই হিরোর যে কিছু হচ্ছে বলতে পারো যে অ্যাডভেঞ্চার বা তার জার্নি, সে কি কি অ্যাডভেঞ্চার করেছে, সে কি কি কাজ করেছে, সেগুলোকে নিয়েই কিন্তু এই এপিক পোয়েট্রির বিষয়টি তৈরি হয়। এপিক পোয়েট্রি কি করে, এপিক পোয়েট্রি কোনো একটা দেশের বা কোনো একটা নেশনের হিস্ট্রি এবং কালচারকে শেপ দিতে কিন্তু হেল্প করে। It is written in a grand and elevated style, frequently incorporating supernatural elements such as God, goddesses or fate. এই যে এপিক পোয়েট্রি আছে, দেখো এপিক পোয়েট্রি যেহেতু শুরুতেই বললাম যে এটা হচ্ছে বেশ লেন্দি হয় এবং ন্যারেটিভ হয়, লেন্দি আর ন্যারেটিভ পোয়েম। তো এখানে কিন্তু এটা বেশ গ্র্যান্ড এবং এলিভেটেড স্টাইলে লেখা হয়ে থাকে এবং এ ধরনের পোয়েমে কিন্তু আমরা সুপারন্যাচুরাল এলিমেন্টস দেখতে পাই। নাও হোয়াট ইজ সুপারন্যাচুরাল এলিমেন্টস? সুপারন্যাচুরাল এলিমেন্টস মানে হচ্ছে যেখানে হচ্ছে আমরা গড, তারপর গডেস বলো, ইভিল ফোর্সও আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু সুপারন্যাচুরাল আর কি এলিমেন্টসের মধ্যে পড়ছে। এছাড়াও হচ্ছে আমরা ফেট মানে যেটা ডেস্টিনি, এই বিষয়গুলি রয়েছে। মানে মেইন ক্যারেক্টার থাকে হিউম্যান বিং, তার পাশাপাশি কিন্তু সুপারন্যাচুরাল এলিমেন্টসও থাকে এই এপিক পোয়েট্রিতে। At its core, the epic celebrate enduring human qualities like absolute courage, unwavering honor, profound loyalty and heroic sacrifice. যদি আমরা এ ধরনের পোয়েট্রির মেন ফিচার্সগুলো দেখি, মানে যে আর কি মেন হিরো হয়, যে আর কি প্রোটাগনিস্ট হয়, মেন ক্যারেক্টার যাকে বলে, তার মধ্যে কিন্তু আমরা কিছু কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। মানে একজন এই হিরোইক পোয়েট্রির যে হিরো, তার মধ্যে কি কি কোয়ালিটিস থাকতে হবে? প্রথমত তার মধ্যে হতে হবে কারেজ, তাকে কারেজিয়াস হতে হবে, তাকে সাহসী হতে হবে, তার মধ্যে সাহস থাকতে হবে। আর কি অনার, তার মধ্যে অনার ব্যাপারটা থাকা দরকার, যাতে যে কোনো সিচুয়েশনে দাঁড়িয়ে সে সমস্ত কিছুকে কারেজের সাথে এবং অনারের সাথে ফেস করতে পারে। আর কি লয়ালটি, যে আর কি মেন হিরো, তাকে তার নেশনের প্রতি, তাকে তার লর্ড বা কিং এর প্রতি লয়াল হতে হবে এবং তাকে প্রতিটা পদে পদে কিন্তু নিজের লয়ালটিকে প্রুফ করতে হবে, সেটা হতে পারে তার জীবনের বিনিময়েও। লাস্ট হচ্ছে হিরোইক স্যাক্রিফাইস। কখনো কখনো সেই হিরোকে তার পার্সোনাল লাইফ বা তার হয়তো পরিবার পরিজন ছেড়ে অন্য কোথাও চলে যেতে হচ্ছে, কখনো তাকে তাকে এক্সাইলে যেতে হয়, মানে নির্বাসনে, সেখানে তার মধ্যে সে একাকিত্বে ভোগে। এই স্যাক্রিফাইসগুলো কিন্তু একজন হিরোকে করতে হয়, যেগুলো এই এপিক পোয়েট্রিতে আমরা দেখতে পাবো, ঠিক আছে? চলো এবার আমরা এর কিছু ফিচার্স দেখব যে এই এপিক পোয়েট্রির ফিচার্স কি কি। প্রথমত দেখো কি আছে, ফর্ম অ্যান্ড স্টাইল। স্ট্রাকচার্ড অ্যাজ এ লং ন্যারেটিভ পোয়েম, ইট ইউটিলাইজেস গ্র্যান্ড এলিভেটেড অ্যান্ড ফর্মাল ল্যাঙ্গুয়েজ টু ম্যাচ দ্য সিরিয়াসনেস অফ ইটস সাবজেক্ট ম্যাটার। দেখো এখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব ফ্র্যাঙ্কলি ইউজ করা হয় না। এর মানে হচ্ছে এপিক পোয়েট্রির ল্যাঙ্গুয়েজটা এমন রাখা হয় যেন
একটা সিরিয়াস টোন হচ্ছে রিডাররা ফিল করতে পারে। তার জন্য কি বেশ একটা ফর্মাল প্যাটার্ন কিন্তু ফলো করা হয়, ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, যাতে মানে বিষয়ের গুরুত্বটা রিডাররা বুঝতে পারে। অবশ্যই লং হয়, ন্যারেটিভ হয় এবং বেশ গ্র্যান্ড স্টাইলে লেখা হয়, এলিভেটেড স্টাইলে লেখা হয়, ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, ঠিক আছে। দেন দেখো দ্য হিরোইক কোর centers around a heroic main character operating within a grand sweeping setting, participating in culturally important and monumental events। তো যে আর কি মানে হিরো হবে, যে মেন ক্যারেক্টার, সে কিন্তু মানে তাকে সমস্ত কিছুতে তাকে পার্টিসিপেট করতে হবে, মানে পুরো বিষয়টা তাকে কেন্দ্র করে যেহেতু, তো সে হবে এরকম একটা মানুষ, বা তাকে এমনভাবে পোর্ট্রে করা হচ্ছে যে হয় না যে তার মধ্যে সমস্ত গুণ থাকবে এবং সে সব কিছু খুব ভালোভাবে সে করে নিতে পারবে। তারপর দেখো কি বলেছে, মিথ অ্যান্ড ডেস্টিনি ফিচার্স ডিরেক্ট সুপারন্যাচুরাল ইন্টারভেনশন ফ্রম ডিভাইন বিংস, ডিপলি এক্সপ্লোর প্রোফাউন্ড থিম অফ ব্রেভারি ডিউটি অ্যান্ড ওভাররিচিং ডেস্টিনি। কি হচ্ছে এখানে দেখো সুপারন্যাচুরাল এলিমেন্টস আমরা দেখতে পাই, যেখানে আমরা গড গডেস মানে কিছু মাইথোলজিক্যাল বিষয়ও কিন্তু এখানে অ্যাড করা হয়, প্লাস এখানে হচ্ছে নিজের যে ডিউটিটাকে পূরণ করার জন্য নিজের ব্রেভারি, নিজের কারেজ, নিজের অনার, লয়ালটি, স্যাক্রিফাইস, এগুলো কিন্তু মেন হিরোর মধ্যে থাকা দরকার, ঠিক আছে। তো এটা হচ্ছে, এবং তার ডেস্টিনি এরকমও থাকে যে হতে পারে যে সে মানে যে মেন ক্যারেক্টার যে আছে, সে হয়তো খুব গুণী একজন মানুষ, তবুও তার মানে ফেট বা ডেস্টিনি তাকে যে মানে ডেস্টিনি যা ডিসাইড করবে তাকে হয়তো সেটাই তার আর কি ফিউচার হবে। আচ্ছা, এবার দেখো আমরা কতগুলো এক্সাম্পল দেখব, এই এপিক পোয়েট্রির কতগুলো এক্সাম্পল আমরা দেখে নেব। প্রথমে আছে হচ্ছে দ্য ইলিয়াড অ্যান্ড দ্য ওডিসি। এটা হচ্ছে হোমারের লেখা। হোমার্স ফাউন্ডেশনাল এনশিয়েন্ট গ্রিক এপিক্স ডিটেইলিং দ্য ট্রজন ওয়ার অ্যান্ড ইটস আফটারম্যাথ। ইলিয়াড এবং ওডিসিতে আমরা যে এখানে ট্রজন বা ট্রয়ের যে যুদ্ধ হয়েছিল এবং সেই ট্রজন ওয়ারের পরে যে আফটার যে এফেক্টটা, সেই বিষয়ে কিন্তু আমরা দেখতে পাই এই দুটো আর কি এপিকে। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার প্রাচীন গ্রিক এপিক। দেন কি আছে দ্য এনিড, এটা হচ্ছে ভার্জিলের লেখা একটা মাস্টারপিস। এটা কিন্তু ল্যাটিন এপিক, হ্যাঁ, ল্যাটিন ভাষায় লেখা, যেখানে রোম শহরের মানে রোম নগরীর যে উৎপত্তি তার ব্যাপারে একটা মাইথোলজিক্যাল আর কি ইভেন্ট রয়েছে বা মাইথোলজিক্যাল একটা ঘটনা রয়েছে। দেন দেখো জন মিল্টনের প্যারাডাইস লস্ট, John Milton's grand narrative exploring biblical themes of temptation and the fall of man। প্যারাডাইস লস্ট আমরা কি দেখবো, যে অতিরিক্ত অহংকার এবং নিজের প্রতি অতিরিক্ত কনফিডেন্স থাকার জন্য হচ্ছে যে স্যাটান যে থাকে রেবেল এঞ্জেল, তাকে স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, সে গডের কাছে পরাজিত হয়, বাট তাও কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র হচ্ছে রিগ্রেট তার মধ্যে থাকে না, তাই সে কিন্তু আবার গডের এগেনস্টে একটা কনস্পিরেসি করে, গডকে হারানোর চেষ্টা করে। তারপর দেখো আমাদের ইন্ডিয়ান এপিক মহাভারতা অ্যান্ড রামায়ণা, দ্য এনশিয়েন্ট মনুমেন্টাল সংস্কৃত এপিক দ্যাট সার্ভ অ্যাজ কালচারাল পিলার অফ ইন্ডিয়া। এই দুটো হচ্ছে সংস্কৃত এপিক, যেখানে কিন্তু আমরা বলতে পারো যে এটা হচ্ছে ইন্ডিয়ার কালচারাল পিলার হিসেবে কাজ করে। তো এগুলো কিন্তু এক একটা মাস্টারপিস, ঠিক আছে, এপিক পোয়েট্রির, এবং প্রত্যেকটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। নেক্সট তোমাদের আমি একটা অন্য টপিক নিয়ে ডিসকাস করবো, মানে নেক্সট টপিক নিয়ে ডিসকাস করব। আর যারা হচ্ছে আমাদের কাছে পড়তে চাইছো, অ্যাডমিশন নিতে চাইছো অনলাইনে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। এখানে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া রয়েছে, আর তোমরা কিন্তু এই নাম্বারে কল করলে সমস্ত কিছু জানতে পারবে, কোর্স ফি কি বা কি কি আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়। তবুও বলে দিচ্ছি, আমাদের এখান থেকে তোমরা কিন্তু লাইভ ক্লাসে সাজেশন, নোটস, পিডিএফ সমস্ত কিছুই পেয়ে যাবে। সব তোমরা কিন্তু এক্সামের আগেই তোমরা সবটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে। চলো, তো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।